প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আজ আমরা শুনব যিশুর এক গভীর উপমা। এক মালিক, তার দ্রাক্ষা ক্ষেত্র আর সেই মজুরদের কথা, যারা তার ছেলেকে হত্যা করেছিল। এই গল্পটি শুধু অতীত নয়, এটি আজও আমাদের হৃদয়ের জন্য এক সতর্ক বার্তা। চলুন পড়ে দেখি মথি 21 অধ্যায় 33 থেকে 46 পদ। আর একটি দৃষ্টান্ত শোনো। একজন গৃহকর্তা ছিলেন। তিনি দ্রাক্ষার ক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাকুণ্ড খনন করিলেন এবং উচ্চগৃহ নির্মাণ করিলেন। পরে কৃষকদিগকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন। আর ফলের সময় সন্নিকট হইলে তিনি আপন ফল গ্রহণ করিবার জন্য কৃষকদের নিকটে নিজ দাসদিগকে প্রেরণ করিলেন। তখন কৃষকেরা তাহার দাসদিগকে ধরিয়া কাহাকেও প্রহার করিল, কাহাকেও বধ করিল, কাহাকেও পাথর মারিল। আবার তিনি পূর্বাপেক্ষা আরও অনেক দাস প্রেরণ করিলেন। তাহাদের প্রতিও তাহারা সেই মতো ব্যবহার করিল। অবশেষে তিনি আপনার পুত্রকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন। বলিলেন, তাহারা আমার পুত্রকে সমাদর করিবে। কিন্তু কৃষকেরা তার পুত্রকে দেখিয়া পরস্পর বলিল, এই ব্যক্তি উত্তরাধিকারী, আইসো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি। পরে তাহারা তাহাকে ধরিয়া দ্রাক্ষাক্ষেত্রের বাহিরে ফেলিয়া বধ করিল। অতএব দ্রাক্ষাক্ষেত্রের কর্তা যখন আসিবেন, তখন সেই কৃষকদিগকে কি করিবেন? তাহারা তাহাকে বলিল, সেই দুষ্টদিগকে নিদারুণ রূপে বিনষ্ট করিবেন এবং সেই ক্ষেত্র অন্য কৃষকদিগকে জমা দিবেন, যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে। যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনো শাস্ত্রে পাঠ করো নাই, যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল? ইহা প্রভু হইতেই হইয়াছে। ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। এই জন্য আমি তোমাদিগকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লইয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে, যে জাতি তাহার ফল দিবে। আর এই প্রস্তরের উপরে যে পড়িবে, সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে, তাহাকে চুরমার করিয়া ফেলিবে। তাহার এই সকল দৃষ্টান্ত শুনিয়া প্রধান যাজকেরা ও ফরিসীরা বুঝিল যে তিনি তাহাদেরই বিষয়ে বলিতেছেন। আর তাহারা তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোক সাধারণকে ভয় করিল, কেননা লোকে তাহাকে ভাববাদী বলিয়া মানিত। এই উপমার মাধ্যমে যিশু একটি গভীর সত্য প্রকাশ করেছেন। দ্রাক্ষাক্ষেত্রের মালিক হলেন ঈশ্বর। মজুররা বা কৃষকেরা হলেন সেই মানুষ যাদের ঈশ্বর তার কাজের জন্য দায়িত্ব দিয়েছেন।
ঈশ্বর বহুবার তাঁর দূত পাঠিয়েছেন নবীদের মাধ্যমে, কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, অনেককে হত্যা করেছে। আর শেষে ঈশ্বর পাঠালেন তাঁর নিজ পুত্র যীশু খ্রিস্টকে, কিন্তু তাঁকেও মানুষ হত্যা করল। এই উপমা আমাদের শেখায় ঈশ্বরের ধৈর্যেরও এক সীমা আছে। তিনি আমাদের সুযোগ দেন ফল ফলানোর জন্য, তাঁর রাজ্যের কার্য করার জন্য। কিন্তু যদি আমরা সেই সুযোগ নষ্ট করি, ঈশ্বর অন্য কাউকে সেই দায়িত্ব দেবেন। তাই আজই আমাদের হৃদয় পরীক্ষা করতে হবে, আমরা কি ঈশ্বরের কাজের বিশ্বস্ত কর্মী? প্রিয় বিশ্বাসী, যিশুর এই উপমা শুধু ইহুদিদের জন্য নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য এক জাগ্রত আহ্বান, যেন আমরা ঈশ্বরের রাজ্যে ফল ফলাই। আমেন। যদি ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যেন ঈশ্বরের বাক্য আরও অনেকের কাছে পৌঁছায়। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।